বাংলাদেশের যেই বর্তমান পরিস্থিতি, এতে করে মনে হচ্ছে যে দেশটা শুধুমাত্রই মুসলমানদের জন্য এবং একমাত্র ইসলাম ছাড়া বাংলাদেশে আর কোনো ধর্ম নাই। অবশ্য তারা আরে ঠারে এটা বলে যে বাংলাদেশ নাকি 98% মুসলমানের দেশ। হঠাৎ করে করে মানে একটা আমরা জনসংখ্যার বৃদ্ধি বা জনসংখ্যার হ্রাসের আমরা একটা একটা ট্রেন্ড আছে, তাই না? সেটা দীর্ঘমেয়াদী একটা বিষয়, কিন্তু আমরা দেখি যে 2-4 বছর পর পরেই বাংলাদেশের সংখ্যালঘু কমে যায় 2-4% করে করে। 1% কমতে অন্তত 10-12 বছর লাগার কথা মিনিমাম, যেই হারে। কিন্তু আপনি 10 বছর আগে আপনি দেখবেন যে বাংলাদেশের সংখ্যালঘু 15%, তারপরে 5 বছর আগে কইব সংখ্যালঘু হয়ে গেছে 10%, এরপরে 5 বছর এখন আইসা বলবে সংখ্যালঘু 5%। মানে তারা একটা মন গড়া জিনিস দিয়ে এটাকে এস্টাবলিশ করে, এটাকে প্রচার করে, মানে এইটা যেটা না সেটাকে প্রতিষ্ঠিত করে ফেলবে। তো এই মুহূর্তেও বাংলাদেশে অন্তত 10-12% মাইনরিটি আছে, কিন্তু এই আমাদের মুসলিম ভাই ব্রাদারদের সাথে কথা বললে মনে হবে না যে বাংলাদেশে মাইনরিটির সংখ্যা এত। তারা বলবে যে 2% মাইনরিটি, আর পারলে তো কেউ কেউ বলে দেয় যে 100% মাইনরিটি। তো যাই হোক, আজকে ওই গাইবান্ধার যে পলাশ বাড়িতে যেই রামের যেই শ্রীরামচন্দ্রের যেই মূর্তি সেখানে স্থাপিত হচ্ছে, বিশালাকায় মূর্তি, এটা নিয়ে অনেক বিতর্ক শুরু হয়েছে। বিতর্কটা যে হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, সেখানে বিতর্ক কেন হলো? বিতর্কটা তৈরি করেছে আমাদের মুমিনরা। তারা একটা কানাঘুষা শুরু করেছে, একটা ফেসবুকে বা কোথাও একটা রিউমার ছড়িয়ে দিয়েছে যে ভারতের অর্থায়নে এইখানে বিশাল রাম মূর্তি হচ্ছে। এখন ভারতের অর্থায়নে হয়েছে এইটা কি কেউ প্রমাণ করেছে? সরকার কি প্রমাণ করেছে? জনগণ কি কেউ প্রমাণ দিয়েছে যে ভারতের অর্থায়নে হচ্ছে? আর যদি ভারতের অর্থায়নে হয়, তাহলে প্রপার চ্যানেলে হলে সমস্যা নেই। আপনারা তো 560টা মডেল মসজিদ করছেন সৌদি আরবের অর্থায়নে। কেউ কি বলেছে যে সৌদিদের অর্থায়নে বাংলাদেশে কেন মসজিদ হবে? কিন্তু এখন যাই হোক, এটা ভারতের অর্থায়নে না, এটা নিশ্চিত, এবং এটা ব্যক্তিগত অর্থায়নে একটা মন্দির আরে এই মূর্তিটা হচ্ছিল। তারা বলছে যে মানে বলতেছে যে হিন্দুরা অসহিষ্ণু, হিন্দুরা সাম্প্রদায়িক, কারণ তারা জানে বাংলাদেশ 98% মুসলমানের দেশ, মূর্তি পূজা তাদের ধর্মে নিষিদ্ধ। তাহলে মুসলমানদের প্রতি সম্মান দেখিয়ে হলেও তো হিন্দুরা এই রাম মন্দির, রাম মূর্তি বানানো বন্ধ করা উচিত ছিল। সুতরাং যেহেতু তারা তাদের নিজস্ব ধর্মচর্চা অব্যাহত রেখেছে, তাদের আরাধ্য দেবতা শ্রী রামচন্দ্রের মূর্তি বানাচ্ছে, সুতরাং হিন্দুরাই এখন অসহিষ্ণু হয়ে গেছে। তো নিজেদের দিকে তাকায় না, নিজেদের দিকে আয়নার সামনে দাঁড়ায় না যে কারা অসহিষ্ণু। এই দেশটা আর কবে থেকে এই দেশটা মুসলমানের দেশ হয়েছে? এই দেশটা তো আমরা অন্তত যদি আপনি 100-150 বছর আগে যান, এইখানে মুসলমান কতটা ছিল, কয়টা ছিল, আপনারা একটু খোঁজ নিবেন তো। এই মাটির গন্ধে মানে মিশে আছে হিন্দুত্ব, ঠিক আছে? এই কালচার, এই সংস্কৃতি, ঐতিহ্য, এটা হিন্দুর দেশ বলতে পারেন আপনি, এটা মুসলমানের দেশ কি করে? এখন হিন্দুরা অসহিষ্ণু হয়ে গেছে। কেন? রাম মূর্তি এখানে বানাবে, মূর্তি পূজা হারাম, মূর্তি পূজা শিরক। মুসলমানের দেশে যদি হিন্দুরা থাকতে চায়, তাহলে তো এখানে মূর্তি করা উচিত হবে না। এবং সরকার মহোদয় খুবই মানে ওদের ওই জঙ্গিদের হুঙ্কারে টলে গেছে, তো সরকারও ওই মূর্তি বানানো বন্ধ করে দিয়েছে। তো আপনি ভাবতে পারেন, মানে শুধু মূর্তি নিয়ে যে বিক্ষোভ হয়েছে সেটা না, আমরা দেখেছি কিভাবে প্রকাশ্যে মূর্তির ওপর থুতু মারা হয়েছে, লাথি দেওয়া হয়েছে, জুতা মারা হয়েছে, এবং অশ্লীল অশ্লীল ভাষায় ভগবান শ্রীরামচন্দ্র এবং হিন্দু ধর্ম সম্পর্কে বলা হয়েছে, অবমাননা করা হয়েছে। আমরা ধর্ম অবমাননার কত কাহিনী আমরা শুনি বাংলাদেশের সবসময়, এবং ধর্ম অবমাননার নানান বানোয়াট কাহিনী, যেগুলি পরে প্রমাণিত হয় অসত্য বা মিথ্যা বলে বা প্রপাগান্ডা হিসাবে। এবং সেই ধর্ম অবমাননার কারণে কিন্তু বহু মানুষ গ্রেপ্তার হয়েছে, কাউকে খুন করা হয়েছে, মারধরের শিকার হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, দেশ থেকে বাধ্য করা হয়েছে। শুধু
এই মানে তথাকথিত ধর্ম অবমাননার কারণে। এবং সেই ধর্ম অবমাননাগুলি কি, হয়তো একটা কমেন্ট করেছে, বা কেউ আপনি হিন্দু ধর্মকে বা বৌদ্ধ ধর্মকে, খ্রিস্টান ধর্মকে আপনি গালি দিয়েছেন, উল্টা সেও একটা গালি দিল, কিন্তু আপনার গালিটা হয়ে গেল অবমাননা, আর তার গালিটা সহি। তো এই যে মিছিল মিটিং কইরা কইরা হিন্দুদের গালিগালাজ, ধর্ম সম্পর্কে কটূক্তি করা, মূর্তির উপর জুতা মারা বা থুতু দেওয়া বা লাথি দেওয়া, এগুলি তো দেখেছি। এগুলি টেলিভিশনে যেমন দেখা গেছে, এগুলি পত্রিকায় দেখা গেছে, ফেসবুকে তো অহরহ এগুলা ঘুরতেছে। তা আমাদের সরকার মহোদয়, তারা কি একবারও চিন্তা করে দেখে নাই যে তারেকের বড় বড় কথা, তাই না, যে একটা নাকি রেইনবো নেশন বানাবে। তো রেইনবো নেশনের নমুনাটা কি এইটা? এই রেইনবো নেশনের যে রেইনবো থেকে একটা একটা করে খুলে শুধু সবুজটা বাদে বাকি রেইনবোর কালারগুলি যে খুলে ফেলতেছে, ধ্বংস করে ফেলতেছে, এগুলি কি চোখে পড়ে না? কই, আমরা তো দেখলাম না যে কাউকে ধর্ম অবমাননার দায়ে কাউকে গ্রেপ্তার করা হয়েছে। একটা বক্তব্য তো আমরা মানে দিতে দেখিনি সরকারের পক্ষ থেকে। অথচ মন্দির স্থগিত করে দিয়েছে, মন্দির যিনি বানাচ্ছেন তার বিরুদ্ধে ইনভেস্টিগেট করা শুরু করে দিয়েছে। তো দেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা হচ্ছে, বলাৎকার হচ্ছে, এই ঘটনারও তো কোনো তদন্ত হয় না। মানে অন্তত মন্দিরে বা এই যে, কিন্তু তারা রাম মূর্তি এটা হইতে পারবে না, রাম মূর্তি আমরা হইতে দিব না বাংলাদেশের। মানে এবং এটার পাশাপাশি এটাকে একটা অজুহাত হিসাবে ব্যবহার করে তারা যেটা বলতেছে যে মানে বাংলাদেশের প্রতিটা ইঞ্চি তারা তন্ন তন্ন করে খুঁজে দেখবে, এইখানে কোনো মূর্তি থাকতে পারবে না। ভাবতে পারেন সেই রেইনবো নেশনের চেহারাটা। সুতরাং এই জন্যই মনে হচ্ছে যে বাংলাদেশ এমন একটা দেশ, এটা শুধুমাত্র মুসলমানদের, মানে এই দেশে এক ধর্মের মানুষেরই বসবাস এখানে থাকবে, এক বই পুস্তকই পড়বে, আর অন্য যে ধর্মগুলি আছে সেগুলোর কোনো অস্তিত্ব নাই বা সেগুলোর কোনো মর্যাদা নাই। আপনারা সেই ধর্মগুলিকে যা খুশি, যেইভাবে খুশি ইচ্ছা মতো মানে গালিগালাজ করেন, ছোট করেন, অপমান করেন, কোনো অসুবিধা নাই। শুধু প্রতিবাদ করলেই আপনি উল্টা ধর্ম অবমাননায় তাকে খেয়ে দিবেন। বিষয়টা এইরকম। আজকে দেখেন, এই যে বিশ্বকাপে আমরা দেখলাম সঞ্জয় দেবকে নিয়ে কি হই হলো, বাংলাদেশের মুখোজ্জ্বল করেছে, বাংলাদেশকে বিশ্ব দরবারে এই সে উপস্থাপন করেছে। বাংলাদেশের পতাকা, বাংলাদেশের টাইগার, বাংলাদেশের শাপলা সে তার ব্লেজারের হাতায় একে সেটা বারবার দেখিয়েছে বিশ্ববাসীকে যে আমি বাঙালি, আমি বাংলাদেশি, দেখো আমি কোত্থেকে এসেছি এবং কোন জায়গায় এসেছি। এবং এইটা নিয়ে কত উচ্ছ্বাস, যে সোনার ছেলে, গর্বিত বাংলাদেশ। কিন্তু এই গর্বের ছেলের তো শুধু ওই সঞ্জয় দেবই না, এই গর্ব করার মতো আরো কেউ তো আছে বাংলাদেশে। আমরা ধরেন একজন চঞ্চল চৌধুরী, নাট্যাভিনেতা, একজন চঞ্চল চৌধুরী মানে খুব কালে ভদ্রে জন্মে, এবং বাংলাদেশে আরেকটা চঞ্চল চৌধুরী পাবে কিনা বা কতদিন লাগবে সেই চঞ্চল চৌধুরী আরেকটা হইতে, আপনারা কি একটু ভাবতে পারেন? অথচ সেই চঞ্চল চৌধুরীকে নিয়ে গত বছর তিনেক আগে তিনি একবার একটা পোস্ট করেছিলেন তার মাকে জড়িয়ে ধরে, মাতৃদিবসে, মাদার্স ডেতে, এবং তার মায়ের সিঁথিতে সিঁদুর ছিল, কপালে সিঁদুর ছিল, হাতে শাখা পরা ছিল, এবং সেই তাদের কি গোসা এটা দেওয়ার পরে, মাদার্স ডে উইশ করার পরে, যে ও তুই যে মালাউন, তারে আমরা তো আগে জানতাম না, তোর নাটক দেখতাছি 20 বছর ধরে, তোরে আর দেখতাম না, তোরে আর প্রমোট করুম না, তোরে আর মানে এত গালিগালাজ কাহাকে বলে। মানে তারপরে চঞ্চল চৌধুরী বলেছে আমি, আমার ধর্ম এক জায়গায়, আমার কাজ আরেক জায়গায়, আমার কাজকে ভালোবাসুন, আমি কোন ধর্ম না ধর্ম এগুলি আপনাদের দেখার বিষয় না। কিন্তু সেই চঞ্চল চৌধুরীকে কিন্তু গালিগালাজটা করেছেই তারা। চঞ্চল চৌধুরী মালাউনের বাচ্চা, এর আগে জানতো না, আগে জানলে তার নাটক টাটক দেখতো না। অথচ আজকে সঞ্জয় দেবের জন্য মাথা খারাপ হয়ে গেছে। এই সঞ্জয় দেবী যদি বাংলাদেশে থাকতো, তাকে সেই একইভাবে বলতো এই মালাউন, মানে সঞ্জয় ইন্ডিয়ার দালাল, এগুলোই কিন্তু কইতো। অর্থাৎ আপনারা যারা দেশে হিন্দু আছেন তারা সব মালাউন, তারা সব ভারতের দালাল, তাদের কোনো কোয়ালিটি নাই, তাদের ধর্ম পালনের কোনো অধিকার নাই। কিন্তু এই মালাউনি যদি আবার বিদেশে যায়, গিয়ে দেশের রিপ্রেজেন্ট করে বা দেশের মুখ উজ্জ্বল করে, তখন তারা গদগদ মানে
যে আমরা বাঙালি, তখন সবাই বাঙালি হয়ে যায়, কিন্তু দেশে থাকলে এই বাঙালি গুণী মানুষই মালাউন হয়ে যায়, ভারতের দালাল হয়ে যায়। এটা অন্যভাবেও বলা চলে যে তাদের অবস্থাটা এরকম যে সারা বছর মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নির্যাতন করে, ফাদার্স ডে আর মাদার্স ডেতে আপনি ফেসবুকে পোস্টিং দিলেন হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। এক্স্যাক্টলি দিস ইজ মানে এই আমাদের বাংলাদেশের একটা শ্রেণী এটাতে জড়িত। তাহলে আপনি যদি একজন মানুষকে নাগরিক হিসাবে দেখবেন, তার নাগরিক অধিকার যেটা তার মধ্যে ধর্মীয় অধিকারও পড়ে, সেটাকে অবশ্যই আপনি শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। ইভেন একটা মানুষও যদি আপনার বহু মানুষের মধ্যে আছে, সেই মানুষটারও ভালো মন্দ, সেই মানুষটারও অধিকার আপনাকে নিশ্চিত করতে হবে, তার মর্যাদা দিতে হবে। এইভাবেই তো একটা জাতি, একটা রেইনবো নেশন হয়। তা না হলে ওই রেইনবো তো আর এক কালার দিয়ে হয় না, রেইনবোতে 7টা কালার থাকে, তাই না? আমরা দেখেছি ইয়াশ রোহান, এই একটা তরুণ অভিনেতা, সে কিন্তু দুর্গাপূজার সময় মন্দিরে এই অঞ্জলি নিয়ে তার কপালে কালো আমরা আর লাল আমরা দেখলাম সিঁদুর, এবং সেখানে ছবি দেওয়াতে ইয়াশ রোহানের বিরুদ্ধে যে তুই যে মালাউন, এটা তো আমরা জানতাম না, আমরা তো ভাবছি তুই মুসলমান, তুই এই মালাউনের নাটক আর দেখতাম না, এই সেই কত কথা। তো এই জন্যই মনে হচ্ছে যে বাংলাদেশের যে রেইনবো নেশনের কথা বলে, মানে বাংলাদেশ তো মানে আপনি আজকে সঞ্জয়ের জন্য কি উল্লাস, হ্যাঁ, সঞ্জয় বাঙালি, আপনি গর্বিত, অথচ এই সঞ্জয়ের মা টিপ পইরা বাংলাদেশে ঘুরতে পারতেন না, করতেন যে এই যে মালাউন যাইতেছে। সঞ্জয়কে আপনি ধর্ম দিয়ে বিচার করতেন, সঞ্জয় আজকে কোথাও একটা কন্ট্রাক্ট পাইতো না, আজকে সে আমেরিকায় এসে, আমেরিকা কারণ তারা ধর্ম দেখে না, তারা মেধা দেখে, সে আমেরিকায় হলিউড বলিউড তাপিয়ে বেড়াচ্ছে, সে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, বাংলাদেশ এখন মানে আহা আহা উহু করতেছে। কিন্তু বাংলাদেশে এই যে রাম মূর্তি বানাবে, এই রাম মূর্তি বানানো যাবে না, তো তার ধর্ম তারা করবে, তোমার ধর্ম তুমি করবা, সমস্যাটা কি? রাম মূর্তি কি কাউকে বলে যে আমাদের দেশে মূর্তি পূজা নিষিদ্ধ, তোমাদের দেশটা কবে? এটা তো দেশ তো কোনো ধর্মের হইতে পারে না, দেশটা হইছে সবার। সো মানে অথচ বাংলাদেশের সংবিধানে এটা স্পষ্টভাবে লেখা আছে যে প্রত্যেকটা মানুষ সমান অধিকার ভোগ করবে ধর্ম পালনের ক্ষেত্রে, এবং প্রত্যেকটা মানুষ তার নিজের টাকা দিয়া বা নিজের জায়গায় সে তার ধর্মীয় এই অবাধে করতে পারবে, এখানে কোনো পারমিশনও নেওয়ার দরকার নেই। তাহলে এই যে একটা মানুষ নিজস্ব অর্থায়নে এক ব্যক্তি বাংলাদেশে রাম মন্দির রাম মূর্তি বানাবে, সেটা 50 ফুট হোক আর 500 ফুট হোক, আমাদের মোল্লাদের সমস্যাটা কি? এখানে তো সে তো গিয়ে মসজিদের মধ্যে মন্দির বা মূর্তি বানাচ্ছে না, তাহলে ধর্মীয় স্বাধীনতাটা কোথায়? তো তারা তো অন্যান্য দেশে যায়, তারা রাস্তার মধ্যে নামাজ আজান পড়া শুরু করে দেয়, সেইখানে ওই মানুষের অসুবিধা কইরা ধর্মচর্চা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের হিন্দুরা যারা নাকি ভূমিপুত্র, যেই দেশটা তাদের, সেই দেশে এবং সেই দেশে যাদের অবদান বহু, মুক্তিযুদ্ধে অধিকাংশ যারা স্যাক্রিফাইস করেছে, রক্ত ঝরেছে বাংলাদেশিদের, হিন্দুদের, এবং সেই হিন্দুরা আজকে নিজ দেশে মানে অধিকার পাচ্ছে না। তারা কেন তারা মূর্তি বানাবে? হোয়াট ইজ দিস? আপনাদেরকে জিজ্ঞেস করে তাদের ধর্ম পালন করতে হবে? আর এই যে তারেক রহমান, একটা টোটালি একটা ফাউল, একটা মানে অশিক্ষিত একটা ছেলে, সে আই হ্যাভ এ প্ল্যান লই আইছে বাংলাদেশে, বাট হোয়াট ইজ হিজ প্ল্যান? আমরা তো কোনো প্ল্যান টান দেখতেছি না। আমরা দেখতেছি যে সে ওই জঙ্গিদের ভয়ে কুপুকাত হয়ে গেছে, সে ছেড়ে দে আমাকে দেবাচ্ছি, আজকে জঙ্গিদের বিরুদ্ধে তার কোনো শক্ত কোনো ভূমিকা দেখতেছি না। দিস ইজ ভেরি স্যাড। এবং এই বাংলাদেশটা মানে কোন দিকে গেছে আপনারা তো ধারণা করতেই পারেন। এই দিস ইজ এ কান্ট্রি এট দি পয়েন্ট অফ নো রিটার্ন, এই মুহূর্তে আমি বলবো।